আসসালামু আলাইকুম, কেমন আছেন ইউটিউব বাসিন্দারা? আশা করি আল্লাহর রহমতে আপনাদের রমজান মাস ভালোই কাটছে। তবে এবারের রমজানে আমি একদিকে ইবাদত আর ইফতারের প্রস্তুতি নেই, আর অন্যদিকে আমার ঘরের এই ছোট্ট মানুষের নিত্য নতুন সব কাণ্ড কারখানাগুলো দেখি। কখনো সে জুতোর পাহাড় নিয়ে ব্যস্ত, কখনো সে সিঁড়ি বেয়ে অসাধ্য সাধনে মত্ত। আর তার এই দুষ্টুমির ফাঁকে আমি আজ কি ইফতার বানালাম সেটাও থাকছে ভিডিওর শেষ অংশে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রমজান ব্লগ। Let's go. রামাদান কারিম টু ইউ অল। গত বছর এই সময়ে আমরা হয়তো 4-5 রোজায় ছিলাম, আর এবার আমরা চলে এসেছি একদম 15-16 রোজায়। দিন কিভাবে কেটে গেল তা তো বুঝতেই পারলাম না। এবারের রোজাগুলো একটু জলদি জলদিই চলে গেল। আপনাদের রোজা কীরকম গেল? আস্তে আস্তে নাকি অনেক দ্রুত? এবারের রোজায় কি খুব বেশি কষ্ট হয়েছে আবহাওয়ার কারণে, নাকি নর্মালি কেটে গেছে? জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে। তবে আমার রমজানটা কিন্তু একদমই ভিন্নভাবে কাটছে। একদিকে আমি ইবাদত আর ইফতারের প্রস্তুতি করি, আর অন্যদিকে আমার ঘরের ছোট হুজুর নিত্য নতুন সব কাণ্ড কারখানা করে। তার অনেকগুলো প্রতিভার মধ্যে এই প্রথম প্রতিভাটা আপনারা নিজের চোখেই দেখে নিন। উফ গাইস, রাস্তাটা অনেক সরু, কিন্তু আমার মতো অ্যাডভেঞ্চাররা কি ভয় পায় নাকি? হামাগুড়ি দিয়ে আমি ঠাস করে বের হয়ে যাব। আরে এটা কি? একটা রূপালি দেখছি। নিশ্চয়ই এটা কোনো গোপন ধনরত্ন। এটা নিয়ে একটু বাজানোর প্র্যাকটিস করা যেতে পারে, কিন্তু বেশ আওয়াজ হয় তো। আমি কি বড় হয়ে ড্রামার হব, নাকি এটা দিয়ে আমি গোল করব? এবার তার দ্বিতীয় প্রতিভার পালা। এটা কার জুতা? এটা কি আমার? একটু চিবিয়ে দেখলে কেমন? না থাক, পরে আবার বলবেন নো। আপাতত এটাকে বাইরে রাখি, জায়গা দরকার গাইস, অনেক জায়গা। আম্মু সবসময় বলে আমি নাকি ছোট, কিন্তু দেখো আমি একাই কত বড় একটা অপারেশন চালাচ্ছি। আজ এই জুতার বাক্সটাকে একদম খালি করে দিব আমি। উফ গাইস, অনেক কাজ করেছি, এখন আমি ক্লান্ত। দাঁড়াও একটু রেস্ট নিয়ে নেই, তারপর তোমাদেরকে আবার নতুন প্রতিভা দেখাবো। তো এবার তার তৃতীয় প্রতিভা দেখানোর পালা। আম্মু বলে এভারেস্ট নাকি অনেক উঁচু, কিন্তু এই সিঁড়িগুলোকে তার চেয়ে কম। আমি আজ পাহাড় জয় করবই করব, কারণ আমার দাদু বলে আমি নাকি জয় তাই। আর আমি তাই কিন্ডার জয়। অনেক তো এভারেস্ট জয় করলাম গাইস, এবার একটু আমি বসে থাকি। এবার আজকের চতুর্থ এবং শেষ প্রতিভা। এখানে ঢুকতেই আম্মু আমাকে স্ট্রলারে বিশ্রাম নিতে বলল, কিন্তু আমি কি আর এটা বলার পাত্র? এটা করার পাত্র? আমি স্ট্রলারের প্যাসেঞ্জার নই, এখন থেকে আমি এর ড্রাইভার। একটু জুতার সেকশনটাও ঘুরে দেখি গাইস, কিন্তু এগুলো কেমন জুতা? একটাতেও তো লাইট জ্বলে না, আর এগুলো নাকি মেয়েদের। তাই ভাবলাম দেখি একটু চেক করে আম্মুর সাথে ম্যাচ করে কিনা। বেশি শপিং করার জন্য তো শক্তিও লাগবে নাকি, তাই ভাবলাম একটু প্রোটিন পাউডার কিনে ফেলি। আম্মুকেও বললাম এই ডাব্বাটা কিনে দাও, তাহলে আমি রাস্তাতেই দৌড়ে বাড়ি যাব।
ডেকাথলনের শপিং শেষ হয়ে গেলেও কিন্তু আমাদের হিরোর একটুও শেষ হয়নি শপিং করা। তার কাণ্ড কারখানাগুলো এখনও বাকি আছে এখানে। এবার চলুন বাড়ি ফিরি, কারণ ইফতারির আয়োজনটাও তো বাকি রয়ে গেছে। বাট এদের দুজনের যদি শপিং করা শেষ হয় তাহলেই বাড়ি যাওয়াটা নসিবে হবে আর কি। As you all know that I love everything about নারকেল জাতীয় যত আইটেম আছে সবই আমার কাছে ভালো লাগে। তো এই চকলেটটা কেন না, এটাও আমরা নিয়ে নিলাম আমাদের সাথে। বাট আই গেস হি ডাজন্ট লাইক দিস কোকোনাট চকলেট অ্যান্ড হি অলসো ডাজন্ট কেয়ার অ্যাট অল। সো এখন ইফতারির পালা। আর আজকে আমাদের স্পেশাল আইটেম ছিল এই বিবিখানা পিঠাটা। এটা আমার আম্মুর স্পেশাল সিগনেচার আইটেম বলতে পারেন আজকের জন্য। So here it is, and this is how it became, so don't judge. And also we made this strawberry dessert, you can say. এটা অ্যাকচুয়ালি পান্না নামের যে জিনিসটা থাকে, এই যে পান্না ফ্রেস্কা, এটাকে ইংলিশে কি বলে আমি ঠিক এক্স্যাক্টলি এখন বোঝাতে পারছি না। এটার সাথে মিক্সড করে বানাতে হয়, চাইলে একটু চিনি মেশাতে পারেন। সাথে আমরা অ্যাওরোস্পিন থেকে এই দইটা নিয়ে এসেছিলাম। একটার ভেতর অনেকগুলো ফ্লেভারের দই ছিল এরকম। এখানে ছিল 3টা সাইড দেখতে পাচ্ছেন, বাট এখানে আরও একটা সাইড ছিল, সেই দুটো খাওয়া হয়ে গেছে। তো এগুলো নিয়ে এসেছিলাম। আর স্পেশাল আইটেম আরও একটা ছিল বার্গার। ইয়া বেবি, বার্গার অ্যান্ড সালাদ আব্বুর জন্য অলওয়েজ রাখতেই হয়। আর এই যে আমাদের কেচাপ, অ্যারোস্পিনের ক্যাচাপটা খুবই ভালো হয়। ক্যাচাপ কিনতে গেলে এখান থেকেই কিনবেন, ইনসের ক্যাচাপ একদমই ভালো হয় না, আগেই বলে রাখলাম। তো যারা আমার সুপার মার্কেটের ভিডিওসগুলো দেখেননি তাদের জন্য আমি ওপরে আরও একবার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখতে পারেন। আর এই কথা বলার ফাঁকে ফাঁকেই আমি আমার বার্গারগুলো বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু আজকে বাসায় পাতা ছিল, তো ওয়াই নট, 2টো করে পাতাও অ্যাড করে দিলাম, একটা করে আমরা মাংস অ্যাড করে দিলাম। এটাও রেডিমেডই, প্যাকেট কিনে এনে শুধু ভাজাভাজি করলেই হয়ে যাবে। সাথে আমার পিচ্চি বোতল দিয়ে কিছু একটা করছে, ইগনোর হিম। তো এই তো আমাদের বার্গারটা একদমই রেডি হয়ে গেল। আশেপাশের মেস নিয়ে কেউ কমেন্ট করবেন না প্লিজ, করতেও পারেন, কমেন্ট করায় কোনো বাধা নেই আপনাদেরকে। তো এই ছিল আজকের ছোটোখাটো রমজান ভ্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আর দেখা হবে নিশ্চয়ই পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।